বেআইনিভাবে মাতলা নদীর চরের ওপরে তৈরি হয়েছিল রেস্তোরাঁ, আর সেই রেস্তোরাঁর মালিক শওকত মোল্লার ছেলে। ইতিমধ্যে প্রশাসনের নির্দেশে সেই রেস্তোরাঁ ভেঙে ফেলার কাজ চলছে। এর আগেই নোটিশ দেওয়া হয়েছিল তার ছেলেকে, জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছিল, এবং তারপর যে জায়গাগুলো তৈরি হয়েছিল সেই ঘরগুলো ইতিমধ্যে ভেঙে ফেলা হচ্ছে। এনআইএ এর তরফ থেকে যখন তল্লাশি চালাতে আসা হয় শওকত মোল্লার বাড়িতে, তখন খুঁজতে ঠিক এই রেস্তোরাঁতেও অরণ্যের কূলে সুবিশাল এই যে রেস্তোরাঁ, বিরাট জায়গা নিয়ে যে তৈরি হয়েছিল, সেই রেস্তোরাঁ সম্পূর্ণ ঘুরিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। নোটিশ করা হয়েছিল এবং তারপর আমরা দেখছি যে বুলডোজার দিয়ে সম্পূর্ণভাবে এই বেআইনিভাবে যেটা তৈরি রেস্তোরাঁ, যেটা মাতলা নদীর চর, যে চর দখল করে নদীর নাব্যতা নষ্ট করার চেষ্টা, এবং বেআইনিভাবে এই যে তৈরি হয়েছিল রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁ সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হচ্ছে আমরা দেখছি। নোটিশ করা হয়েছিল, নোটিশ করার পরে ইতিমধ্যে যে অংশগুলো রয়েছে এখানে কংক্রিটের এখানে কিন্তু করা হয়েছিল আমরা দেখছি। তার পাশের সামনে আমরা দেখেছিলাম যে অরণ্যের কূলে বোর্ড লাগানো, সুবিশাল রিসেপশন, এবং তার সাথে সাথে এই যে থাকার জন্য আলাদা ঘর বা যেখানে ক্যাফে তৈরি করা হয়েছিল। কি কারণে এই ধরনের যে নদীর চর দখল করে এতটা ক্যাফে তৈরি করার পিছনে কি কারণ, যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন যে বিধায়ক থাকাকালীন এই ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। একই নদীর চর সেটা দখল করা, এবং যে সময় দখল করা সেই সময় শওকত মোল্লা নিজে বিধায়ক, মিলিয়ে অবশেষে এই অরণ্যের কূলে যেটা দেখে প্রত্যেকে চমকে গিয়েছিলেন যে শওকত মোল্লার ছেলের এত বড় একটা সুবিশাল এবং আলিশান বলা যায় রেস্তোরাঁ একেবারে মাতলা নদীর চরের উপরে, সেই রেস্তোরাঁ ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করে দিল প্রশাসন। ক্যামেরায় প্রবীর সামন্তর সাথে শান্তনু নস্কর, আবির দত্ত, এবিপি আনন্দ।